ওকে, পরবর্তী সমস্যা দেখো, a ইকুয়াল টু 132 এত হলে a কিউ মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 2i নির্ণয় করো এবং ম্যাট্রিক্সের ট্রেস উল্লেখ করো। দেখো ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে খুবই সহজ। আমরা ম্যাট্রিক্সের ট্রেস মানে হলো প্রধান কর্ণের সবগুলো উপাদানের যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে। অর্থাৎ ম্যাট্রিক্সের ট্রেস হলো একটা ম্যাট্রিক্সের প্রিন্সিপাল যে ডায়াগোনালটা আছে, মানে প্রিন্সিপাল ডায়াগোনালের প্রত্যেকটা উপাদানের এলিমেন্টের অ্যাডিশন বলে, মানে যোগকে। ওকে, তো আমরা এটা দেখবানি যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে। ওকে, তাহলে আসো আমরা প্রবলেমটা দেখি যে এ সমান এত। আচ্ছা, তোমার এই প্রবলেমটা বের করতে গেলে দেখো তোমার ফার্স্টে আলাদাভাবে এ কিউ বের করে নিতে হবে, এ স্কোয়ার বের করে নিতে হবে। এ তো দেওয়া আছে, আই মানে হচ্ছে আমরা অবিধক ম্যাট্রিক্স, তাহলে এই পুরো রাশিটার মান কিন্তু তোমাকে বের করতে হবে। এখন দেখো এ ইকুয়াল টু হচ্ছে এটা দেওয়া আছে, তো আমরা শুরু করি। দেখো দেয়া আছে এ ইকুয়াল টু, আমি একবারে লিখতেছি। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এ স্কোয়ার বের করবা। বলো কত বের করবা? এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ। এবার লক্ষ্য করো এ ম্যাট্রিক্সটা হচ্ছে কত? এ ম্যাট্রিক্সটা হচ্ছে 1 3 2, দেন 2 0 3, 1 মাইনাস 1 1। ওকে, দেন পাশে আবার একটা এ ম্যাট্রিক্সকে লেখো 1 3 2 2 0 3 1 মাইনাস 1 1। ওকে, এবার দেখো তাহলে ম্যাট্রিক্সের গুণের নিয়ম কি? সারি দিয়ে কলামকে গুণ করব। ম্যাট্রিক্সের গুণের যে ভিডিওটা আছে তুমি ওই ভিডিওটা দেখবা এবং খুব ভালো মতো আরো তোমার বইয়ে অন্তত অনেকগুলো অঙ্ক তুমি পাবা, সবগুলো অঙ্ক তুমি ধরে ধরে শেষ করবা, দেখবা যে ম্যাট্রিক্সের গুণ তুমি পারছো। দেন আমরা এই প্রবলেমগুলো তুমি যদি দেখো আলটিমেটলি পারবা। তাহলে আসো আমরা দুটো ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে এটা আমরা পূর্বেই শিখে ফেলছি। সারি দিয়ে প্রথম কলামকে গুণ করব। বলো 1 গুণ 1 তার মানে কত? 1 যোগ 3 গুণ 2, এটার পাশাপাশি যাবা, এটা তল বরাবর আসবা। 3 গুণ 2 মানে কত? 6 যোগ 2 গুণ 1 মানে কত? 2। দেন আসো প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করা শেষ। এবার আসো প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম 1 গুণ 3 মানে কত? 3 যোগ 3 গুণ 0 মানে কত? 0 যোগ 2 গুণ মাইনাস, এটা কত পেলাম? মাইনাস 2। বলো বুঝছো? এবার দেখো আবার প্রথম সারি দিয়ে 3 নাম্বার কলামকে গুণ করবা। তাহলে 1 গুণ 2 মানে 2 যোগ 3 গুণ 3 মানে 9 যোগ 2 গুণ 1 মানে হলো 2। ওকে, তাহলে দেখো এক নাম্বার সারি দিয়ে প্রথম কলামকে গুণ করলাম, এক নাম্বার সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করলাম, এক নাম্বার সারিকে দিয়ে তৃতীয় কলামকে গুণ করলাম। এবার লক্ষ্য করো 2 নাম্বার সারি দিয়ে তুমি গুণ করবা হচ্ছে প্রথম কলামকে। তাহলে 2 গুণ 1 মানে কত? 2 যোগ 0 গুণ 2 মানে কত? 0 যোগ 3 গুণ 1 মানে কত? 3। দেন আসো প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে 2 গুণ 3 মানে 6 যোগ 0 গুণ 0 0 যোগ 3 গুণ মাইনাস 1 মানে মাইনাস 3। ওকে, এবার দেখো প্রথম সারি দিয়ে, দুঃখিত, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে, এই থার্ড নাম্বার কলামকে গুণ করো। তাহলে 2 গুণ 2 মানে কত? 4 যোগ 0 গুণ 3 মানে 0 যোগ 3 গুণ 1 মানে কত? 3। ওকে, তাহলে আমাদের 2 নাম্বার সারি দিয়ে 3 নাম্বার কলামকে গুণ করলাম, মানে 2 গুণ 2 মানে 4 0, তারপরে দেন হচ্ছে আমরা 3। এরপর আসো 3 নাম্বার সারি দিয়ে প্রথম কলামকে গুণ করব। তাহলে বলো 1 গুণ 1 মানে কত? 1 যোগ মাইনাস 1 গুণ মাইনাস 2 মানে মাইনাস 2 যোগ 1 গুণ 1 মানে 1। এবার আসো প্রথম 3 নাম্বার সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করব। তাহলে 1 গুণ 3 মানে কত? 3 যোগ 1 গুণ 0 মানে হলো 0 যোগ 1 গুণ মাইনাস 1 মানে হলো মাইনাস 1। এবার দেখো এটা দিয়ে আবার এটাকে 2 গুণ 1 মানে হলো 2 যোগ মাইনাস 1 গুণ 3 মানে হচ্ছে মাইনাস 3, দেন 1 গুণ 1 মানে হচ্ছে 1। ওকে, এরপর আসো আমি যদি এটা ক্যালকুলেশনটা একেবারে সিম্পলিফাই করে ফেলি, এই মোট মিলে তুমি যা পাবা 9 পাবা। এবার দেখো তাকাও 3 যোগ 0 মাইনাস 2 তার মানে এটা 1 পাবা। দেন 2 যোগ 9 যোগ 2 তার মানে মোট মিলে 13 পেলে এখানে। এবার দেখো 2 যোগ এটা 5 পেলে, দেন 6 মাইনাস 3 পজিটিভ 3 পেলে, 4 যোগ 3 মানে 7 পেলে, 1 মোট মিলে এখানে যা পাবা একটা 0 পাবা, 3 মাইনাস 1 2 পাবা, 2 মাইনাস 3 প্লাস 1 মোট মিলে এখানেও একটা 0 পাবা। তাহলে আমরা প্রথম যে স্টেপ, যে পুরো রাশিটার মান যদি বের করতে হয়, প্রথম স্টেপ হচ্ছে এই স্কোয়ারকে আমরা বের করে ফেললাম। ওকে, দেন আমরা এরপরে এ কিউ কে বের করব। তাহলে এ কিউ হচ্ছে কি? এ কিউ মানে হলো, আমি যদি একটু বলি,
দেখো এ কিউ মানে হচ্ছে, আচ্ছা এ কিউটা আমরা এই পাশে বের করি, লক্ষ্য করো এ কিউ মানে হচ্ছে এ ইন্টু এ স্কোয়ার ইন্টু এ। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে আমরা এ স্কোয়ারের মান পাইলাম, এর মান পাইলাম, ব্যাস। ওকে, আমরা দেখো আমরা এ কিউ, তাহলে এ কিউ মানে হচ্ছে এ স্কোয়ারে, তাহলে এ স্কোয়ারের মান কত বলো? এ স্কোয়ারের মান হচ্ছে এই যে আমরা পেলাম এ স্কোয়ারের মান 9 1 13 দেন 537 তাহলে 9 1 13 537 020। এবার দেখো এর মান কত? এর মান আগেই দেওয়া ছিল 132, এটা লিখে ফেলি 132 203 203 দেন 1 মাইনাস 1 1। এবার লক্ষ্য করো, তাহলে 132 203 1 মাইনাস 1 1। এবার লক্ষ্য করো, আমি যদি বলি এখানে আলটিমেটলি আসো সারি দিয়ে আবার কলামকে গুণ করো, তাহলে 9 গুণ 1 মানে 9 যোগ 1 গুণ 2 2 যোগ 13 গুণ 1 মানে 13। ওকে, এক নাম্বার সারি দিয়ে এক নাম্বার কলাম। এবার আসো এক নাম্বার সারি দিয়ে আবার 2 নাম্বার কলাম, 9 গুণ 3 27 1 গুণ 0 0 13 গুণ মাইনাস 1 মানে মাইনাস 13। এবার দেখো আবার প্রথম সারি দিয়ে থার্ড নাম্বার কলাম, 9 দুগুণে 18 যোগ 1 গুণ 3 1 গুণ 3 মানে 3 যোগ 13 গুণ 1 মানে 13। এবার লক্ষ্য করো, তাহলে এক নাম্বার সারি দিয়ে প্রথম কলামকে করলাম পেলাম, এক নাম্বার সারি দিয়ে দ্বিতীয় কলামকে পেলাম পেলাম, এক নাম্বার সারি দিয়ে থার্ড কলামকে করলাম এটাও পেলাম। এবার লক্ষ্য করো 2 নাম্বার সারি দিয়ে প্রথম কলামকে করো, তাহলে 5 গুণ 1 5 যোগ 3 গুণ 2 6 যোগ 7 গুণ 1 7 গুণ 1 মানে 7 হলো এক নাম্বার সারি দিয়ে প্রথম কলাম। এবার আসো 2 নাম্বার সারি দিয়ে, দুঃখিত 2 নাম্বার সারি দিয়ে প্রথম কলাম, 2 নাম্বার সারি দিয়ে দ্বিতীয় কলাম, 5 গুণ 3 মানে কত 15 যোগ 3 গুণ 0 মানে 0 যোগ 7 গুণ মাইনাস 1 মানে মাইনাস 7। ওকে, এবার আসো 2 নাম্বার সারি দিয়ে থার্ড নাম্বার কলাম, 5 গুণ 2 10 যোগ 3 গুণ 3 9 যোগ 7 গুণ 1 মানে 7। ওকে, তাহলে আমাদের 2 নাম্বার সারি দিয়ে তিনটা কলামকেই গুণ করে তিনটা উপাদান বা ভুক্তি পাবো। দেন আমরা থার্ড নাম্বার সারি দিয়ে প্রথম কলাম 0 গুণ 1 0 যোগ 2 গুণ 2 4 যোগ 0 গুণ 1 মানে 0। এবার দেখো থার্ড নাম্বার সারি দিয়ে দ্বিতীয় কলাম 0 যোগ 2 গুণ 0 এটাও 0 যোগ 0 গুণ 1 0। দেখো থার্ড নাম্বার সারি দিয়ে যদি প্রথম কলামকে করি তাহলে 0 গুণ 2 0 গুণ 2 মানে কত 0 যোগ 2 গুণ 3 6 যোগ 0 গুণ 1 মানে 0। তাহলে এটা কিন্তু আমাদের 6। দেন এটাকে যদি আমরা ক্যালকুলেশন টানি তুমি পাবে হচ্ছে 9 যোগ 2 যোগ 13, তাহলে মোট মিলে যেটা পাবা এটা পাবা 13 14 15 15 আর তোমার হচ্ছে 24, এটা পেলে 24। দেন দেখো 27 মাইনাস 13 যদি তুমি এইটা করো তাহলে এখানে পাবা হচ্ছে 4, দেন এটা হচ্ছে 1 14, তাহলে কত পেয়ে গেলাম 14 পেলা। এরপর দেখো 18 3 যোগ 6 6 14, দেন এখান থেকে যদি আমরা বলি যে 1 এটা হচ্ছে 2 3 34, কেন এটা হচ্ছে 6 এবং হচ্ছে 8 14 এর 4 আর 1, তাহলে 1 যোগ মানে 13 যোগ 3 যোগ 18 মানে 34। এবার দেখো 4 যোগ 6 11 11 7 18 15 মাইনাস 7 8 10 যোগ 9 19 এবং 7 26 0 যোগ এটা 4 পাবে, এটা পাবে 0 এন্ড এটা পাবে 6। এটা হচ্ছে আমাদের এ কিউবের মান পেলাম। ওকে, তাহলে এ কিউবের মান পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা এ কিউবের মান বের করে ফেলছি। দেন এবার এসো আমরা এই পুরো রাশিটা এখন তুলবো, কারণ আমাদের এ কিউ এর মান বের হয়ে গেছে, এই স্কোয়ারের মান বের হয়ে গেছে, এর মান আমরা জানি, আই মানে হচ্ছে অবেদক ম্যাট্রিক্স। তাহলে এই পুরো রাশিটা এখন তুলবো। দেখো তাকাও, তাহলে অতএব এ কিউব মাইনাস হচ্ছে 2a স্কোয়ার প্লাস হচ্ছে a মাইনাস 2y। এবার তাকাও এ কিউবের মান কত পাইছি, এ কিউবের মান পেলাম মাইনাস 2, এ স্কোয়ারের মান লিখবা এখানে, দেখো এই স্কোয়ারের মান যদি লেখো দেন তারপরে প্লাস এর মান লিখবা, এন্ড আমি যদি বলি
তারপরে আমরা এটা একটু মুছে দিলাম। আচ্ছা এবার দেখো তাকাও, এরপরে আমরা হচ্ছে মাইনাস হচ্ছে 2i, 2i মানে i এর মান তো আমরা জানি অলরেডি। এবার লক্ষ্য করো, তাহলে বলো a কিউবের মান কত পেয়েছি? a কিউবের মান পাইছি 24, 14, 34। আচ্ছা 24, 14, 34, 18, 8, 26, 40406। ওকে, মাইনাস 2 ইন্টু a স্কোয়ারের মান কত পাইছি? এইটা 9, 1, 13, 5, 3, এই যে এটা লিখতেছি 537, 0, 2, 0। দেন এর মান কত? এর মান হচ্ছে 13, এর মান দেওয়া ছিল 132, 203, দেন 1 মাইনাস 1 1, দেন 2i, i মানে হচ্ছে খুবই সোজা 100010001। দেখো এই i কে কিন্তু তোমার মনে রাখতে হবে বা মেমোরাইজ রাখতে হবে যে i মানে হচ্ছে অভেদক ম্যাট্রিক্স যার প্রধান কর্ণের উপাদানগুলো 1, বাকি সব উপাদানগুলো কি বলো? 0। ওকে, তাহলে আমি তোমাকে যদি বলি এবার আমরা ছোট্ট একটা ক্যালকুলেশন করব। আচ্ছা বলো একবারে যদি বলি 24 মাইনাস, আচ্ছা তার মধ্যে আবার কথা আছে, এই 2 দিয়ে প্রত্যেকটা উপাদানকে তুমি গুণ করবা। 2 দিয়ে 2 গুণ 9 এখানে লিখবা। তাহলে আমরা এটা একটু আবার করি, 20, 14, 34, 18, 8, 26, 406। ওকে, তুমি পরীক্ষার হলে বা পরীক্ষার খাতায় একবারে করে ফেলবে, মানে এই 2a স্কোয়ার মানে এই স্কোয়ার রে তুমি একবারে 2 দিয়ে গুণ করে এখানে লিখতে পারবা। এটা লেখা যাবে, কোনো সমস্যা নেই, এর জন্য নাম্বার কাটবে না। তাহলে দেখো আমি যদি বলি মাইনাস, তাহলে বলো এখানে কত? 9 দুগুণী 18, এটা 2, 13 দুগুণী 26, এটা 10, তারপরে 6, 14, দেন 0, 4 অ্যান্ড 0। এবার দেখো প্লাস হচ্ছে, আমরা এটা লিখবো 132, 203, 1 মাইনাস 1 1। দেন আমরা যদি বলি এখানে আছে আর মাইনাস, আমরা পাবো 200, 020, 002। এবার তাকাও, আমরা যদি ক্যালকুলেশনটা এখানে নিয়ে আসি, বলো 24 মাইনাস 18, তার মানে কত থাকে এখানে? 6, যোগ 1, তার মানে 7, মাইনাস 2, তার মানে হচ্ছে 5। এখানে অ্যান্সার পাবা 5। আবার দেখো 18 মানে সেম পজিশনের উপাদানের সাথে সেম পজিশনের উপাদানের যোগ বিয়োগ। 18 মাইনাস 14 মাইনাস 2, মানে এখানে 14 মাইনাস 2 মানে কি? এই যে এরকম 14 মাইনাস 2, তারপরে আবার প্লাস হবে 3, তারপরে আবার মাইনাস হবে 0। তাহলে কত হবে বলো? এই দেখো 14, এই যে 14 মাইনাস 2, তার মানে 12, প্লাস 12, আবার প্লাস 3, তার মানে কত? 15। তাহলে এখানে 15 পেয়ে যাচ্ছ। ওকে, এরকম যোগ বিয়োগ করবা। তাহলে বলো এরপরে যদি বলি 34 মাইনাস 26, তাহলে এখানে পাচ্ছ হচ্ছে 12। হ্যাঁ, এই যে 34 মাইনাস হচ্ছে 26, তার মানে তুমি এখানে পাবা 6। হ্যাঁ, এটা পাচ্ছ হলো 8, এই যে 34 মাইনাস 26, তাহলে বলো কত আসে? 34 থেকে তুমি যদি 26 বাদ দাও তাহলে আলটিমেটলি পাবে হচ্ছে 8। হ্যাঁ, 8 থাকবে, 8। আচ্ছা, তাহলে প্লাস 8, এটা কিন্তু প্লাস 8, প্লাস হচ্ছে 2, 10, তাহলে এখানে পাবা হচ্ছে 10। ওকে, আর ওই মাইনাস 0 তো ওইটার কোনো ভ্যালু নেই, তাহলে এখানে আলটিমেটলি 10 পাবা। আমি আরেকবার বলি 34 মাইনাস 26, 8 প্লাস 8 প্লাস 2 মানে 10, তাহলে এটা 10 পাবা। এবার দেখো 18 মাইনাস 10 প্লাস 8 প্লাস 2 10, তাহলে এটাও 10। এবার দেখো 8 মাইনাস 6, 8 মাইনাস 6 মানে হচ্ছে 2 যোগ 0 যোগ মাইনাস 2, তাহলে এটাও 0। এবার দেখো আরেকবার বলি 8 মাইনাস 6, আচ্ছা প্লাস হচ্ছে 0 মাইনাস 2, তাহলে আমার এখানে এটাও 0 পাবা। এবার দেখো 26 26 মাইনাস 14, তাহলে এখানে পাচ্ছ হলো এটা পাচ্ছ হচ্ছে কত? 26, এটা প্লাস 26 মাইনাস 14, তাহলে এটা কত পাবা বলো? 26 মাইনাস 14, এখানে পাবা হচ্ছে 12, 12 পাচ্ছ। আচ্ছা 12 যদি বলি আর প্লাস হচ্ছে 3, তার মানে হলো 12 প্লাস 3 15 মাইনাস 0, তাহলে এখানে পাচ্ছ 15। ওকে, আরেকবার হিসাব করো 26 মাইনাস 14, 26 মাইনাস 14, তার মানে কত? 12 প্লাস 3 মানে 15, আর ওইখানে তো 0 আছে, ওইটা আর লেখার দরকার নেই। এবার দেখো 4 মাইনাস 0
প্লাস 1 5, তাহলে এটা 5। ওকে, দেন এবার দেখো 0 মাইনাস 4, 0 মাইনাস 4 মাইনাস 4, এটা মাইনাস 1, তার মানে মাইনাস 5, এটা মাইনাস 5। আচ্ছা, তারপরে হচ্ছে 6 মাইনাস 0 প্লাস 1 7 প্লাস 2, দুঃখিত মাইনাস 2, এই যে লাস্টেরটা এই দেখো 6 মাইনাস 0 মানে প্লাস 6ই আছে, প্লাস 1 7 মাইনাস 2, তার মানে 5। এটা হচ্ছে আমাদের ওই রাশিমালাটার পুরোটার অ্যান্সার। ওকে, তাহলে আমরা এটা পুরোটার অ্যান্সার পেলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আসো, আমাদের এক্সট্রা আর একটা কথা বলছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। দেখো ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করো, বলছে কি ম্যাট্রিক্সের এই যে ট্রেস নির্ণয় করো, ট্রেস। তাহলে ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে, আমি যদি বলি তুমি এখানে লিখবা যে অতএব ম্যাট্রিক্সের ট্রেস, লিখবা এই ম্যাট্রিক্সটার ট্রেস বের করতে বলছে, বুঝছো? এই ম্যাট্রিক্সের ট্রেস যদি বলি, ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে, ট্রেস হলো জাস্ট প্রিন্সিপাল কর্ণের যোগফল, মানে এই যে 5 যোগ 0 যোগ 5, তার মানে 10 হচ্ছে এই বড় ম্যাট্রিক্সটার, এই বড় ম্যাট্রিক্সটার ট্রেস হচ্ছে 10। এখন কথা হলো যে ট্রেস তুমি কিন্তু এইভাবে দাগ বা গোল বা এইভাবে দাগ দিয়ে দেখাবা না, আমি এমনি বোঝানোর জন্য দেখাইছি। আলটিমেটলি তুমি এই প্রধান কর্ণের যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে। ওকে, তো থ্যাংক ইউ।